হলুদ গাছগুলো অল্প দিনের ভিতরে অনেক বড় হয়ে গিয়েছে। আমি কিন্তু এখন কাউম্যান, গরু দুটো নিয়ে মাঠে চলে আসলাম। হলুদের জমিতে পিলি করে দিলাম। আসসালামু আলাইকুম গাইস, আপনাদের সবাইকে আমার আরো একটা নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আসলাম মূলত আমাদের এই জমিতে হলুদ কয়েকদিন আগে লাগানো হয়েছিল এবং অল্প দিনের ভিতরেই গাছগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে। গত কয়েকদিন যাবৎ অনেক বর্ষা হওয়ার পরে আজ 2 দিন একটু বর্ষা নেই, বৃষ্টি তেমন হয়নি, তো যার কারণে আসলাম এই হলুদের জমিতে সার দিয়ে পিলিগুলো বেঁধে দিতে হবে। এখন যদি পিলি বেঁধে না দেওয়া হয় তাহলে হয়তো আবার যদি বর্ষা নামে তাহলে অনেক দেরি হয়ে যাবে। যার কারণেই আজকে চলে আসলাম, এসে সকালে সার বুনে এরপরে এই জমির পিলিগুলো বেঁধে দেওয়া হচ্ছে এবং আসার সময় সাথে গরু দুইটাও নিয়ে আসলাম। এসে এখানে কিছু ঘাস ছিল, সেই ঘাসগুলো বাছাই করে সার দেওয়া হয়েছে, সেই ঘাসগুলো বাইরে রাখা হয়েছে এবং ওইখানে গরু দুটো এনে বেঁধে দেওয়া হয়েছে। এই দিকে আস্তে আস্তে আমার পিলিগুলো বাঁধা হয়ে যাবে, অন্যদিকে গরুগুলো টুকটুক করে খেতে খেতে তাদের পেটটাও ভরে যাবে। আমার পিলি বাঁধা শেষ হয়ে গেলে গরুগুলো নিয়ে বাসায় চলে যাব। আপনি যদি হলদি চাষ করেন এবং যদি প্রচুর ফলন পেতে চান, অবশ্যই আপনাকে সঠিক সময়ে সার, সেচ এবং পিলি বেঁধে দিতে হবে। তা না হলে আপনি কখনোই পর্যাপ্ত পরিমাণে হলুদ পাবেন না। হলুদ চাষ খুবই একটি লাভজনক চাষ। আপনি যদি সঠিক নিয়মে ভালো জাত বাছাই করে হলুদের চাষ করতে পারেন তাহলে এইখান থেকে 1 বিঘা জমিতে আপনি 30 থেকে 40 হাজার টাকা পর্যন্ত সকল খরচ খরচা বাদে লাভ করতে পারবেন। এই হলুদ চাষে লাভ করার জন্য অবশ্যই ভালো মাটি, যেমন বেলে কিংবা দোআঁশ মাটি, এইটা হলে সব থেকে ভালো হয়। এছাড়াও আপনার ভালো জাত, ভালো জাতের যদি আপনি হলুদ চাষ না করতে পারেন তবে সেইখান থেকে লাভের আশা করা বোকামি। অবশ্যই আপনাকে হলুদ চাষ করার জন্য ভালো একটি জাত নির্বাচন করতে হবে, করে তারপরে সেই বীজ বপন করতে হবে এবং সবথেকে বড় যেই বিষয়টা হলো সেটা হলো সঠিক পরিচর্যা, সার, সেচ, এইটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তা না হলে আপনি ভালো ফল পাবেন না এবং আপনার লাভের জায়গায় হয়তো লস হয়ে যাবে। হলুদ একটি সাশ্রয়ী ফসল। আপনার অন্য সব ধরনের ফসলের থেকে এইখানে সবথেকে সময় কম দিতে হয়। আপনার একটা জমিতে আপনি চাষ দিয়ে সেইখানে হলুদ লাগানোর পর আপনার 2 থেকে 3 বার সেচ দিতে হবে এবং 2 বার সার দিলেই যথেষ্ট। এর রক্ষণাবেক্ষণ করার জন্য আলাদাভাবে তেমন কোনো পদক্ষেপ নেওয়া লাগে না, যার কারণে এই দিক দিয়ে এইখানে একটা ভালো খরচ সাশ্রয় হয়। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।